শ্রী টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান একদম ভালো থাকার আর একদমই ভালো রাখার। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে আমরা মঙ্গলবার দিন ঠিক এই সময় পৌঁছে গেলাম একদম নতুন চমক নিয়ে, আপনাদের জন্য একদম সারপ্রাইজ নিয়ে। কারণ জীবনে ভালো থাকতে হবে, এই যে মূল মন্ত্র, ভালো থাকতেই হবে এবং ভালো রাখতেই হবে। তার জন্য কি করণীয় রয়েছে, সেই কথা বলার জন্য বারে বারে আমরা কিন্তু আসি টিভির পর্দায় শুধুমাত্র আপনাদের জন্য। কারণ প্রতিটি মুহূর্তে আপনারা প্রতারিত হচ্ছেন, প্রতিটি মুহূর্তে আপনাদের জন্য রয়েছে ফাঁদ। সেই ফাঁদে পা দিলে আপনাদের পাটি যেমন হড়কে যাচ্ছে, তার সাথে সঞ্চিত অর্থ সেটিও কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে। রেজাল্ট কি? রেজাল্ট কিচ্ছু না। তো সেক্ষেত্রে যাতে আপনারা ভালো থাকতে পারেন, পরিবারের সকলকে নিয়ে ভালো থাকতে পারেন, তার জন্যই কিন্তু এই বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। আজকে একদম নির্ধারিত সময়ে ছাড়াই আমরা চলে এলাম আপনাদের জন্য। কারণ বেশ কিছু সমস্যা তো আমাদের জীবনকে জর্জরিত করে দেয়, আবার বেশ কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো কিন্তু খুব শুভ মুহূর্ত, ভালো মুহূর্ত। তো আমরা সেরকমই জানি, সামনেই রথযাত্রা রয়েছে, সেই বিষয়ে নিশ্চয়ই কথা হবে। কিন্তু তার আগে জানাই যে এই অনুষ্ঠান মানে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিতাচারিয়া। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আপনাদের সকলের প্রিয় অমিতা, যিনি কলকাতার যে চেম্বারগুলো রয়েছে মাত্র 101 টাকা ভিজিট, আর তাই তো আপনারা দূর দূরান্ত থেকে কিন্তু পৌঁছে যান। আর বাইরের যে চেম্বার রয়েছে সেখানে আপনারা বুকিং করছেন, পৌঁছচ্ছেন এবং খুব ভালো একটা রেসপন্স। কারণ আপনারাও কিন্তু শিখে গিয়েছেন কি করে ভালো থাকতে হবে এবং পরিবারের সকলকে ভালো রাখতে হবে। তার জন্য কি করতে হবে? হাতে রাখতে হচ্ছে একটি খাতা আর একটি পেন। চেম্বারে যখন আসছেন তখনও কিন্তু এটা মাথায় রাখবেন, খাতার পেনটি সাথে থাকবে। কারণ ভালো থাকার জন্য যে টোটকাগুলো রয়েছে, যেগুলো আমাদের করতে হবে প্রতিনিয়ত, সেগুলো লিখে রাখতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মনের বিশ্বাস, আপনার মনের আস্থা, তাতেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, নিয়মিত তো করতেই হচ্ছে, না হলে রেজাল্ট কিছুই নেই। আমি আজকে করলাম আর কালকেই ভাবলাম রাতারাতি বড়লোক হয়ে যাব, সেটা সম্ভব নয়। কারণ কোনো ফেক কথাবার্তা আমরা এই অনুষ্ঠানে বসে বলি না, একদম সঠিক যা তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন অমিতদা, তাকে স্বাগত জানিয়ে নমস্কার। নমস্কার। আজকে চলে এলাম লাইভ অনুষ্ঠান। আর অমিতদার অনুষ্ঠান মানে ভালো থাকা আর ভালো রাখা। কি করে ভালো থাকবো আর কি করে আমার পরিবার পরিজনকে ভালো রাখবো। কেন সামনেই একটা শুভ মুহূর্ত আসছে, রথযাত্রা। শ্রী শ্রী ঠাকুরজির রথযাত্রা। জয় জগন্নাথ। রথযাত্রা, জগন্নাথ দেবকে আহ্বান। তো কি এমন করব? আমি বলবো না যে পুরী যাও, নিশ্চয়ই সবার বাড়িতে দেখবে জগন্নাথ দেবের মূর্তি আছে। তো আমি বাড়িতে থেকে নিজের ভক্তি দিয়ে আমার উদ্দেশ্য যদি তাকে জানাই, সে সেখান থেকেও একদম সারা দেবে। তো কি এমন করব? কিচ্ছু নয়, ওই দিনটাতে শুরু করুন। 7 দিন, 7 দিনই করবে, যাওয়া আসা, মানে উল্টো রথ অবধি। 7 দিন। আপনার প্রত্যেকটা মনস্কামনা, আমি এইটুকু বলবো, ঠাকুরজি শুনবে। আমি ঠাকুরজি বলি, হয়তো কেউ জগন্নাথ বলেন, শ্রীকৃষ্ণ বলেন, রাধা বলে, অনেক নাম, তার রূপ এক, নাম অনেক। অতএব কি এমন করব? 7 দিন রেগুলার তাকে কি এমন দেবো, সে আমার ভক্তিতে আমার যা যা পাওনা ভরে দেবে। আমি বলছি ভরে দেবে। শুধু ভক্তি আপনার, আর সমস্যা থেকে মুক্তিও আপনার। ঠিক। সাদা পায়েস করবেন, আবার বলছি, প্রত্যেক দিন শুদ্ধ বস্ত্রে করবেন, ভোগ চড়াবেন। আপনি নিজের উদ্দেশ্যে তার জন্য করছেন, শুদ্ধ বস্ত্রে একটু রোজ সাদা পায়েস করবেন। আর একটা ময়ূরের পালক, মারাত্মক জিনিস, পছন্দের জিনিস। সাদা পায়েস, একটা ময়ূরের পালক হলো, প্রত্যেক দিন প্রদান করুন। আর যখন দেবেন, ময়ূরের পালকটা দিয়ে তার গায়ে হাওয়া করুন। আচ্ছা, হাওয়া করুন। এতে আপনার ভক্তি, আপনার সে তখন মানে একটা আপনার মধ্যে অটোমেটিক চেঞ্জেস আসবে। নিজেই বুঝতে পারছেন আমি কি করছি। ঠিক আছে, তাকে স্মরণ করছি। সে তার বেদনা, তার এখানে ব্যথা লাগছে যে আমার একটা ভক্ত আমাকে এরকম ভাবে
স্মরণ করছে, তার সমস্যা আমি মেটাবই, 7 দিন করুন। উল্টো রাত হয়ে গেল। একদম। এই পর 7 দিনে দেবে 7খানা ময়ূর পালক জমা হয়েছে। একদম ওটাকে লাল সুতো দিয়ে বেঁধে আপনার কোনো শুভ স্থানে রেখে দিন। আমি বলছি 8ম দিনে আপনার দেখবেন যা যা উইশ, যা যা মনস্কামনা একটা একটা করে পূর্ণ হয়েছে। মারাত্মক টোটকা বলছি, সবাইকে উদ্দেশ্যে করতে পারেন। শুধু তাবিজ কবজ পড়লাম আর নেগেটিভ জিনিস মাথায় ঢুকিয়ে দৌড়ালাম অ্যাস্ট্রোলজারের কাছে, কেউ ভগবান নয়, আমিও নই। তোমার যদি সমস্যা থাকে তুমি ঈশ্বরকে জানাও। এই যে মুহূর্তটা না খুব শুভ মুহূর্ত, একদম। এই মুহূর্তে অনেক কিছু হয়েছিল, ঠিক আছে? অতএব আপনার পাওনা যদি কিছু থাকে আপনি ভক্তি করে আপনি আপনার পাওনা পেতে পারেন। একদম। আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে। বলুন, কার জন্য জানবেন? নাতনি সম্বন্ধে। হ্যাঁ, নাতনির নামটা বলুন। সোহিনী চক্রবর্তী। ডেট অফ বার্থ? সোহিনী চক্রবর্তী। হ্যাঁ, হ্যাঁ, date of birth জন্ম বলুন। তারিখটা বলুন। 15 অক্টোবর 93। কত? 93 সাল। না, বোঝা গেল না, একটু পরিষ্কার করে বলুন। 93 সাল। ডেটটা বলুন। 93। ডেট অফ বার্থটা বলুন, পরিষ্কার করে বলুন। লাইভ অনুষ্ঠান, সবাই কিন্তু ওয়েট করছে, এত সময় দেওয়া যাবে না। 15 অক্টোবর 93 সাল, রাত্রি 10:45। আচ্ছা, 15 আচ্ছা। অক্টোবর হুম, হ্যাঁ 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 93। 1993, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাত্রি 10টা, 10:15। রাত্রি আচ্ছা, 9:45, হ্যাঁ, ঠিক আছে। বর্ধমান। ঠিক আছে, বর্ধমান। এবার পরিষ্কার বোঝা গেল। হ্যাঁ, বাহ। একটু জোরে বলুন। আপনারা একদম। শুনতে আপনি বিয়ের সম্বন্ধে একটু কথা। আপনি শুনতে থাকুন। অনুষ্ঠান দেখেন নিয়মিত? একদম। ওনার টোটকা, আমার বয়স 82 বছর বয়স, সবকিছু করতে পারি না। হুম। যেগুলো সোজা সেগুলো আমি এখনো করি। বাহ। যাই হোক, খাতা পেন নিয়েছেন? হ্যাঁ, টোটকা আমি করি, যেগুলো আমার পক্ষে সম্ভব আর কি। ঠিক। খাতা পেন নিয়েছেন? বয়স্ক লোক তো, আস্তে একদমই, আস্তে। হ্যাঁ। যাই হোক, খাতা পেন খাতা নিয়েছেন? পেন নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো, রোজ না- দেখি তো। নাতনির জন্ম শুক্রবার তো? হ্যাঁ আচ্ছা। লগ্নে হ্যাঁ, মিথুন, হ্যাঁ। হ্যাঁ লগ্নে মিথুন, রাশি তুলা রাশি। প্রথম। হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয়, হ্যাঁ, নাতনির একদম। বিয়ে দিয়েছেন? আগে আমার কথা শুনুন, তো পরে উত্তর দিন। নাতনির বিয়ে দিয়েছেন? এই সবে নভেম্বরে হয়েছে। হ্যাঁ, কিন্তু আবার বলছি, নাতনির বিয়ে দিয়েছেন মাঙ্গলিক অবস্থায় দিয়েছেন। এই জন্য আপনার নাতি কিন্তু সুখী নয়, হবেও না। এখন 6 মাস ভালো থাকবে, এরপর তো আস্তে আস্তে অশান্তি হচ্ছে, ঠিক আছে? একটু হ্যাঁ। অশান্তি হচ্ছে। এটা ঠিক হচ্ছে। হ্যাঁ, বললাম এটাই হবে। আপনি মাঙ্গলিকটা কাটিয়ে দিন নাতনি, ঠিক আছে? প্রথম হ্যাঁ, হ্যাঁ। প্লাস তুলা রাশির ওপর, দ্বিতীয় হচ্ছে 7.5 চলছে ওর। হ্যাঁ হ্যাঁ। আমি তো বলি তুলা রাশি, মকর রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, এই 4 রাশি, তাহলে 7.5 অবস্থা আমাকে বিয়েও দিয়েছেন, তাহলে সুখী না। নাতনি কিন্তু পড়াশোনায় দারুণ ছিল, হ্যাঁ হ্যাঁ একদম। কর্মযোগ্য ভালো ছিল, কিন্তু তাকে আপনারা কি করলেন, অন্য জায়গায় তুলে দিলেন। এখন বাড়িতে বসে খুন্তি নাড়ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ইমিডিয়েটলি 7.5 কাটান আর মাঙ্গলিকটা কাটিয়ে দেবেন, তাহলে ওর সাংসারিক দাম্পত্য জীবন সুখের হবে। বারবার বলছি, দাম্পত্য জীবন সুখের হবে। আচ্ছা, মাঙ্গলিক। হ্যাঁ, কাটিয়ে দিন, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি যোগাযোগ করুন, বারবার অনেকগুলো একটা কথা আমি সমস্যা। বলি, হ্যাঁ মাঙ্গলি এই যে কত নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে, 7-8 মাস চলছে, এখন থেকেই তার সমস্যা। মাঙ্গলিকের কি হলো, বিয়ে তো দিয়ে দিলাম, বোঝা আমি আমার ঘরে নিয়ে নিলাম, কিন্তু সে যে সারা জীবন বোঝা বইছে, সেই বোঝাই আবার রিটার্ন আমার কাছে আসবে। তখনই আমাদের ছেলেদের কোনো ব্যাপার হয় না, মেয়েদের একটা বিয়ে হয়ে যাওয়ার পর না পরিবেশটাই তো চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যায়। যায়। সে সুখী হলো না, সে বাড়িতে গেল, তার কোনো দোষ নেই, সে কিন্তু 1000 টাকা শুনছে, ঠিক, একদম। তুমি এটা পাচ্ছ না, তুমি ওটা পাচ্ছ না, তোমাকে বিয়ে করে নিয়েছে আমার। এই কথাগুলো না শুনতে শুনতে ডিপ্রেশনে পড়ি। ডিপ্রেশন এবং কনফিডেন্সটাও চলে যায় তার। এই জন্য আমি বার বলি, যখনই দেখবেন বিয়ের কথাবার্তা ফাইনাল হচ্ছে, আগে প্রথম হচ্ছে জোটক বিচারটা অবশ্যই করে নেবেন, যার থেকে করান সঠিকভাবে জোটক বিচার করবেন। দ্বিতীয় হচ্ছে মাঙ্গলিক হলে মাঙ্গলিকটা কাটিয়ে তারপরে বিয়ে দিন, তাতে কি হয়, পরবর্তী জীবনটা সুখের যায়। নাহলে দাম্পত্য জীবন এখান থেকে কিন্তু খারাপ শুরু হয়ে যায়।
দ্বন্দ্ব লেগে যায়। একদম একদম। ঠিক আছে, কি আছে? হ্যাঁ, না এই মুহূর্তে কেউ নেই একদম। আমাদের সঙ্গে। প্রথম। হ্যাঁ। দ্বিতীয়, এই যে বললাম জগন্নাথ দেবের শুভ যাত্রা, শুভ তিথি, ঠিক আছে, এই যে তিথিগুলো, এই কি বললাম, প্রত্যেক দিন একটু সাদা পায়েস করবেন, ঠিক আছে, আর ময়ূরের পালক। আমি আবার বললাম মারাত্মক টোটকা, এই 7 দিনের মধ্যে কিন্তু আপনারা ফলাফল পাবেন পাবেন পাবেন। আর একটা টোটকা আজকে বলছি, অনেকে আমাকে চেম্বারে আসে, স্যার, তারা অনেকেই নেশাগ্রস্ত হয়ে যায়। হ্যাঁ। নেশা, ঠিক আছে, নেশায় মানুষ উল্টোপাল্টা কর্ম করে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, মারাত্মক টোটকা করে দেখুন, ফলাফল পাবেন পাবেন। অনেকেই হয় নেশাগ্রস্ত, নেশা মুক্তি কেন্দ্র, হ্যান ত্যান, কোথায় কোথায় রিহ্যাবে দেওয়া হয়। কিন্তু কিছু কিছু জিনিস আছে না, কিছু জিনিস আছে সেগুলো আমরা যদি ঘরে করি না, অটোমেটিক দেখবেন সে আস্তে আস্তে সেই গর্ত থেকে বেরিয়ে এসছে। সেই গর্ত থেকে বার করতে হবে, এমন কিছু কিছু জিনিস আছে, ঠিক আছে। মিছরি পাওয়া যায়, মিছরি, মিছরি, মিছরি আর মধু একসাথে ডাস্ট করুন, একদম ডাস্ট করুন, শোকান, এক করে পুরো রোদে শোকান, শুকিয়ে না কি করবেন, মানে পাউডার করে নেবেন, পাউডার করলে আর চিনির মতো হয়ে যাবে। তারপরে আপনি আর প্রত্যেকদিন সকালবেলা চায়ের সাথে বা দুধের সাথে মিশিয়ে খাওয়ান। আমি যারা নেশাগ্রস্ত অলরেডি ঢুকে গেছেন, পারছেন না, যে কোনো নেশা হোক, অটোমেটিক দেখবেন সে স্বাভাবিক লাইফ দিচ্ছে। মিছরি আর মধু ভালো মতো রোদে শুকাবেন, মাখিয়ে রোদে শুকিয়ে পর ওটা ডাস্ট করবেন, চিনির মতো ডাস্ট হবে, রেগুলার দুধ বা যাই হোক পানীয় সাথে মিশিয়ে, মিষ্টি লাগবে, খাওয়ান। এতে কি হয়, সেই যারা নেশাগ্রস্ত একদম ডুবে আছে, তাদের সেখান থেকে আস্তে 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 মারাত্মক টোটকা দিলাম সবার উদ্দেশ্য। সবাই বলে স্যার এরকম ব্যাপার, আমি বললাম করে দেখুন, ফলাফল পাবেন। ঠিক, দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। আমি বলুন, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নাম? অন্বেষা ঘোষ। ডেট অফ বার্থ? 2010 সালে 17 সেপ্টেম্বর। আচ্ছা, সময়? দুপুর 2:13। জন্মস্থান কোথায়? কাটোয়া। কাটোয়া। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, 2:13। দারুণ লাগে দাদার অনুষ্ঠান, আমি সব সময় ফলো করি। বাহ। কাটোয়া, কাটোয়া জন্মস্থান কাটোয়া। হ্যাঁ, কাটোয়া। টোটকা করেছেন কখনো? হ্যাঁ আমি টোটকা করেছি। রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ টোটকা করেছি, ফলো করেছি। বাহ, তাহলে দেখলেন তো, ভক্তিতেই মুক্তি, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। আপনি করেছেন, সমস্যা আপনার, রাস্তা আমি বলছি অ্যাজ এ গাইড, ভগবান নই যে কপাল ফিরিয়ে দেবো। আমি শুধু বলেছি আপনি আমার কথাটা শুনে করেছেন, আপনি ফলো পেয়েছেন, তাই তো? একদম। মেয়ের জন্ম শুক্রবার, মেয়ে শুক্রবার। হ্যাঁ। লগ্নে ধনু, রাশি ধনু, ঠিক আছে। আচ্ছা। দারুণ সময় যাচ্ছে মেয়ের। আবার বলছি, মেয়েকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আচ্ছা। কোনো তাবিজ কবজ আংটি পরাবেন না, কোনো অ্যাস্ট্রোলজার কাছেও নিয়ে যাবেন না, আমার কাছেও আসতে হবে না, আচ্ছা। ঠিক আছে। মেয়ে পড়াশোনা করছে তো? হ্যাঁ পড়াশোনা করতে, সামনে তো পড়াশোনা যদি ভালো হয় বলবো, কিন্তু প্রেসার কুকার করবেন না। আচ্ছা। প্রেসার কুকার আমরা তাড়াতাড়ি করি, ও কিন্তু অল্প পড়ে কিন্তু সলিড পড়ে, ঠিক আছে। দুটো টোটকা বলছি, দেখুন মাধ্যমিকের সময় করে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, লিখে নিন, খাতা পেন বলছি। হ্যাঁ। যেদিন থেকে পরীক্ষা শুরু হবে, হ্যাঁ। কোথাও যে একটা পান নেবেন, পান, হ্যাঁ। পান হচ্ছে নেশা, ঠিক আছে। প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা করে পান রেখে দেবেন, আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা বইয়ে। পরীক্ষা যখন দিতে যাবে সামনে, এখন থেকে করতে শুরু করুন। আচ্ছা। পরীক্ষা যেদিন থেকে দিতে যাবে, এবার বলছি, যেদিন কালকে পরীক্ষা, কি করবেন, পাতি লেবু চেনেন তো, হলুদ পাতি লেবু হ্যাঁ হ্যাঁ কিনে নিয়ে আসবেন। হ্যাঁ, ওটাকে কাটবেন, কেটে ওর পায়ের ওপরে রসটা রেখে দেবে, পায়ে হাতে সব রসটা গুলিয়ে দেবেন। পাতি লেবু কাটবেন, কেটে রস যে হাতে লিখবে, ওখানে গিয়ে লিখবে তো, প্লাস ও যাবে, পায়ে হেঁটে যাবে, পায়ের পাতাতে আর হাতেও চারদিকে লেবুর রস মাখিয়ে দেবেন, তারপর হাত ধুয়ে উদ্দেশ্যে যাক। আমি বলছি যদি কোনো বাধা থাকে, লেবুর রস দিয়ে আগে কেটে দেবেন।
আগে কেটে দেবে এবং সুস্থভাবে ভালোভাবে পরীক্ষা দেবে। বুঝতে পারলাম? ঠিক আছে স্যার, এই একটা দুটো কথা টোটকা অবশ্যই করবেন। এখন থেকে বইয়ের মধ্যে পান রাখুন, পরীক্ষার দিন যবে থেকে শুরু হবে হাতের মধ্যে 2 হাতে বা লেবুর রস আর পায়ের চেটোতে লেবুর রস লাগিয়ে যাক। ঠিক আছে, দেখুন অ্যাটমসফিয়ার চেঞ্জ, অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলাম? কবে বসবেন আপনি? হ্যাঁ, বহরমপুরে কবে বসবেন? ওটা স্টলে দেখে নিন, ডেট বলে দেবে। ঠিক আছে, আচ্ছা ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দারুণ একটা টোটকা কিন্তু আপনাকে সাজেস্ট করা হলো, এই মতো করুন। এবং যেহেতু আপনি রেজাল্ট পেয়েছেন, আপনি জানেনই যে এই টোটকার রেজাল্ট কত দূর। তো সেক্ষেত্রে বলবো যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নিয়ে, আপনারা যথারীতি জানেন যে শিয়ালদা, দক্ষিণেশ্বর, হাওড়া, শেওড়াফুলি, রাসবিহারী, ব্যারাকপুর, দক্ষিণেশ্বর এই চেম্বারগুলো তো রয়েছেই। এছাড়াও এই মাসের 16 তারিখ পেয়ে যাচ্ছেন শিলিগুড়ির চেম্বার। শিলিগুড়ির বন্ধু যারা রয়েছেন তারা অনুষ্ঠানটা তো ফলো করছেন এবং তার সাথে যারা দেখাতে চাইছেন অতি অবশ্যই বুকিং করে পৌঁছে যাওয়া 16 তারিখের জন্য শিলিগুড়ির চেম্বার। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছি পান্ডুয়া থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? ছেলের নাম অনিকেত মণ্ডল। ডেট অফ বার্থ? 2013 1 ডিসেম্বর রাত্রি 10:45 থেকে 48। পয়লা ডিসেম্বর 1। হ্যাঁ, 1/12/2013 রাত 10:45 থেকে 48, 45 থেকে 48। আচ্ছা আচ্ছা। জন্মস্থান পান্ডুয়া? হ্যাঁ, মানে হয়েছে নার্সিং হোমে, ওটাই বলবো। মানে বর্ধমান তো? ওটা বর্ধমান ডিস্ট্রিক্ট তো? বর্তমানে নার্সিং হোমে হয়েছে। ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। অনুষ্ঠান নিয়মিত দেখেন না আজকে প্রথম? আমি দেখি টুকটাক, শাশুড়ি মা দেখে ডেলি। খুব ভক্ত দাদার। আচ্ছা। দাদা তো ভগবান নয়, ভক্তি যদি করতে হয় ওপরওয়ালাকে বলো। আমার ভক্ত বলে না, আমার হ্যাঁ। অনেক ভক্ত। আপনার প্রত্যেকটা এপিসোড দেখে একদম মিস করে না। আমি বাহ। মাথায় ওই লাল তিলক, এতগুলো মুন্ডু মালা, ওই ওদের হয়তো ভক্ত দরকার হতে পারে। আমি ভগবান নই যে আমার ভক্ত। ভক্ত কার হওয়া উচিত? ঈশ্বরের ভক্ত হও। আমি কিছু করে বললাম না, একদম। ভক্তি হয় ঈশ্বরের প্রতি। আমার যদি ভক্ত কেউ হতো তাহলে আমাকে মন্দিরে নিয়ে রাখতো, তাই তো? ধূপধুনা ভক্ত না, আমি হচ্ছে পথ পরিদর্শক, পথ দেখাবো। এটা হচ্ছে আমার কর্তব্য। একটা অ্যাস্ট্রোলজার কি হয়? ভালো রাস্তা দেখায়, একদমই তাই। আর কিছু নয়। কপাল চেঞ্জ করতে পারবে না, কারণ কপাল তো উপরওয়ালা লিখে পাঠায়। ঠিক আছে, উনি তো পাগল করে দেয় আপনার কাছে যাওয়ার জন্য, কিন্তু আচ্ছা। যাওয়া আমাদের সময় হয় না। ঠিক আছে, লাইনে পেয়ে গেছো তো। এই যে তোমরা চেষ্টা করেছো, আজকে পেয়েছো। চেষ্টা করলে কিন্তু এক না একদিন ফল পাওয়া যায়। ঠিক আছে, শুধু ওই মন ভাঙলে হবে না। আজকে লাইফে পেয়ে গেলে তো, একদম। তার আশা দরকার পড়লো না। আর- যাক, টোটকা কি করেছেন কখনো? একটু জানতে ইচ্ছে করছে। টোটকা শাশুড়ি মা করে। হ্যাঁ। ছেলের জন্ম কি সানডে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সানডে। আচ্ছা। লগ্নে কর্কট, লগ্নপতি শনি। কোন ক্লাসে পড়ছে? 7-এ। একদম কিন্তু পড়াশোনায় মন নেই। রাশি আবার তুলা রাশি, হ্যাঁ হ্যাঁ। রাশির অধিপতি আবার শনি। বর্তমানে শনি 7.5 চলছে। একটু জেদি কিন্তু ছেলে। জেদি? হ্যাঁ, জেদিতে জেদি তো হবে। এখন কিছু বুঝতে পারি না। হ্যাঁ, জেদি হবে কিন্তু। এখন থেকেই কিন্তু আবার বলছি, তুমি কোনোদিন বাজার থেকে ফুলের গাছ নিয়ে এসছো কিনে? কিসে? বাজার থেকে কোনোদিন ফুলের গাছ কিনে নিয়েছো? ফুল? না 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 না। যদি কিনে আনো তা দেখবে তাকে তুমি খুব পরিচর্যা করো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোট অবস্থায়, চারা অবস্থায় হুম। সার দাও, সব ঠিক টাইমে জল দাও, সব। যখন সে দাঁড়িয়ে যায় তখন আর দরকার হতে পারে না। আবার বলছি, কারণ কেন বললাম কথাটা, এখন থেকেই 7.5টা কাটিয়ে দাও। কেন পরে যত গাছ বাড়বে না তত অন্য রাস্তাও ধরবে কিন্তু। মানে এখন পড়াশোনাটা অমনোযোগী হয়ে গেছে খুব। সেটাই তো আমি হ্যাঁ, এটাই তো বললাম, বলার এতক্ষণ যেই বোঝালাম। আমি তোমায় কি বললাম? পড়াশোনা একদম অনুযায়ী মনই নেই। ঠিক আছে, 7.5টা কাটাও ইমিডিয়েটলি। তাহলে ওটার জন্য কি করতে হবে? আর তোমাদেরও কি বলো তো, আমরা পিতামাতারাও না একটু সময় দাও। ঠিক আছে, ওই সন্তান পড়ছিস না, দুমদাম মারলাম বকলাম, এতে কি হয়? আজকাল একদম নয়। সন্তানেরকে বকবে না, মারবে না, দরকার নেই।
ঠিক আছে, ওকে বোঝাও। কেন ওর দোষ নয়, এটা হচ্ছে গ্রহের ফেট, একদম। গ্রহরা প্রভাব ফেলে, বুঝতে পারলাম? পারলে 7.5 কাটিয়ে দাও, তারপর দেখবে এই ছেলে অনেক চেঞ্জ। ওটা কিরকম তাহলে কি করবো? ওটা তুমি চেম্বারে একটু যোগাযোগ করে নাও। সরাসরি যোগাযোগ করুন, যে বুকিং আছে? নাম্বারগুলো যাচ্ছে সেখানে যোগাযোগ করুন। বর্ধমান থেকে ফোন করছেন, একদম চেম্বার তো বর্ধমানে পেয়ে পেয়ে যাবেন। যাবেন। একদমই। বর্তমানে একদম। ডেট দেখে নিন, হ্যাঁ কবে আসতে হবে। হ্যাঁ যাই, আবার যে কোনো চেম্বারে যেই আসুক, একটাই কথা অনুরোধ করবো সবাইকে, একদিন আগে বুকিং করুন, একদিন আগে। এক সপ্তাহ আগে কোনো বুকিং নেওয়ানো হয় না। দ্বিতীয় কথা হচ্ছে বুকিং নাম্বারে ফোন করুন। অনলাইন নাম্বার আলাদা হয়, যারা হয়তো পাচ্ছে না, বাইরে থেকে আছে, অনেকে দিল্লি ফিল্লি থেকে ফোন করে, তারা অনলাইনে ফোন করে। যদি আসতে অসুবিধাও হয়, এখন বৃষ্টি বাদলের দিন হয়তো আসতে পারছেন না, বুকিং করেছেন, বুকিংটা ক্যান্সেলও করে দিতে পারেন, তাতে কি হয়, অপর লোক সুযোগটা পেয়ে যায়। একদম একদম। আর এটুকু বলি, ডেট এদিক ওদিক হয়তো চেঞ্জ হতে পারে, আমিও মানুষ, আমি ঠিক টাইমে পৌঁছতে পারলাম না, বৃষ্টি বাদলের দিন, ঠিক আছে। যদি ডেট চেঞ্জ হয় সেটা ফোন করে জেনে নেবেন। অনুষ্ঠান ফলো রাখুন, অনুষ্ঠানটা বারবার বলছি ফলো রাখুন। এইটুকু বলবো, খালি হাতে আমি কাউকে ফেরাই না, যদি দশা খারাপ না থাকে। আমি তখন টোটকা লিখি না, আমি বলি অবলম্বন করো, এই রাস্তায় যাও, রাস্তা বলবো, কিন্তু চলতে হবে আপনাকে, একদম। ঠিক আছে। সমস্যা কার নেই, সমস্যা যেমন আছে সমাধানও আছে। কারণ এই সমাজ, কেউ যদি বলে আজ আমি ভালো আছি, আমি বলবো রং, ভুল। মুকেশ আম্বানিও যদি বলে নেই আরবপতি, তার তো কোনো সমস্যাই হতে পারে না, তারও সমস্যা আছে, থাকবেই, কিচ্ছু করার নেই। সে টাকার গদিতে শুয়ে আছে, ঠিক আছে, টাকার গদিতে তারও সমস্যা আছে। আর একজন রিক্সা যে চালায়, তারও সমস্যা আছে। সেও জানে কালকে যদি আমি রিক্সাটা নিয়ে না বেরোই, আমি কিন্তু 200 টাকা ইনকাম করতে পারবো না। আর মুকেশ আম্বানির মতো 2000 কোটি টাকার লোক, যে বিছানার মালিশের তলা নিয়ে গো, সেও ভাবে আমার না কোনো কালি টাকার আমার হয়ে গেছে টেনশন। অতএব সমস্যা সবার আছে, সমাধানও আছে, অবলম্বন করতে হবে, লড়তে হবে। আবার বলি একটাই কথা, আমি জন্ম নিয়েছি, ভগবান এই দুটো জিনিস দিয়েছে, এই জিনিসটা, এটাকে আমি ঠিক জায়গায় কাজে লাগাবো, নেগেটিভ ঢোকাবো না, সবচেয়ে পজিটিভটা ভাবো। কারণ আমাদের মধ্যে সব রকম গুণ আছে, কিন্তু আমরা সেটা চিন্তা করি। এই একজন একটা নেগেটিভ কথা বলে দিল, ব্যাস তোর হলাম অ্যাস্ট্রোলজার কোনো কিছু করবে না, আমিও নয়। তোমাকে, তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে, ঠিক আছে? একদম একদম। লাস্ট যিনি রয়েছেন, একদম ঝটপট করে বলুন কোথা থেকে বলছেন। আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। মেয়ের নাম হচ্ছে নবনীতা নস্কর, ডেট অফ বার্থ হচ্ছে 24/2/2021। আচ্ছা, সময় 2021? 21 তো? হ্যাঁ 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 ম্যাডাম। 2021, একদমই ছোট সময়, একদম ছোট। হ্যাঁ। 12:30 কত? রাত 12:30 রাত 12:30 থেকে 1টার মধ্যে হয়েছিল। আচ্ছা, জন্মস্থান কোথায়? আবার ডেট অফ বার্থ বলুন। হাওড়া হসপিটাল। 24/2/2021, 2021 রাত 12:30। হ্যাঁ, কোথায় হয়েছে? হাবড়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। 19 না, 24/2/2021। হ্যাঁ, ঠিকই আছে। সঙ্গে থাকুন, একদম হাবড়া, শেষ মুহূর্তে। একদম শেষ হ্যাঁ। মুহূর্তে। 24/2/2021 রাত্রি 12:30, তাই তো? হাবড়া। বুধবার জন্ম? হ্যাঁ স্যার বলুন। একদম। লগ্নে বৃশ্চিক, লগ্নপতি মঙ্গল, রাশি মিথুন রাশি, পূর্ণবসু নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি বৃহস্পতি। কত বছর শরীর নিয়ে একটু ভুগবে, বুঝলে? ওর শরীর স্বাস্থ্য, কেটে কেটে আসছে আসলে। ওর শরীর স্বাস্থ্য একদম ভালো যাবে না। আচ্ছা। প্রথম আমি এখনই বলছি, একটা টোটকা করে নিন। ওই দেখবেন জাল, দেখেছেন মাছের জালের পাওয়া যায়, হ্যাঁ একটু ভালো করে বলুন। জাল কাঠি পাওয়া যায়, জাল কাঠি, হ্যাঁ জাল কাঠি কোনো জেলের থেকে না চেয়ে নিয়ে আসুন। যে মাছের শুকনো মাছ যখন জালে থাকে, ভিজে অবস্থায় কেটে নিয়ে আসে, ওর কোমরে বেঁধে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর প্রত্যেক দিন ওকে স্নান করান তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি গা পাও মোছান, দুর্ব ঘাস জলে দিয়ে চান করান। আচ্ছা এই দুটো টোটকা করুন, ও দেখবেন সুন্দরভাবে এগোচ্ছে, শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব দেবে। এখন থেকে বললাম, ঠিক আছে?
অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, একদম শেষ মুহূর্তে আপনি এসেছেন, তা সত্ত্বেও বলবো একদম দারুণ দুটো যতটা টোটকা পারবো পেয়েছেন। দেওয়ার চেষ্টা একদম করো। বারবার একদম। বলছি, চেম্বারে আসার আগে একদিন আগে ফোন করুন। একদিন আগে ফোন করার পর ভিজিট জেনে নিন, বাইরের ভিজিট আলাদা। আর আমার কলকাতায় টোটাল 8টা চেম্বার আছে, যারা 101 টাকা দেবো কলকাতাতেও আসতে পারেন, ঠিক আছে। চতুর্থ হচ্ছে ইউটিউবে চলে যান, যারা অনুষ্ঠান মিস করছেন ইউটিউবে চলে যান, সার্চ করুন অমিত আচার্য। প্রোগ্রামে যদি আপনি টোটকা আপনার ফল দিয়েছে, আপনি আপনার কর্মফলটা ভালো করবেন, অন্য কাউকে শেয়ার করবেন, একদম বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যেই থাকুক তাকে করান। শুধু গাদা গাদা তাবিজ কবজ পড়ালে পাথর পড়লে পাথর কপাল চেঞ্জ করবে না, আপনার কর্ম আপনাকেই চেঞ্জ করবে। একদমই তাই। আর ঠিক এইভাবেই আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকবেন, ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। অনুষ্ঠান কখনোই কিন্তু মিস করবেন না, কারণ প্রত্যেকটি এপিসোডেই কিন্তু আপনাদের জন্য থাকবে দারুণ দারুণ চমক। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি